আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজ কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং ফটোটি ব্লোয়ার বা পিছনে ঝাপসার বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই যে এটা করতে আপনার কোনো সফটওয়্যার বা কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই। এটা খুব সিম্পল, মাত্র ওয়ান ক্লিকেই কাজটি হয়ে যাবে, একবার সিম্পল। তো প্রথমে আপনার যেতে হবে গুগলে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু সামান্য পরিমাণ নেট খরচ হতে পারে, 1 MB অল্পই আর কি, মানে নেট কালেকশন ওকে করলে হয়ে যাবে, সমস্যা নেই। তো আপনারা গুগলে যাবেন, এরপরে লিখবেন Remove.bg। উপরে দেখুন লেখা আছে, আপনাদের দেখানোর জন্য আমি আবার লিখছি Remove.bg। এটা লিখে সার্চ করবেন। তো বন্ধুরা, নেট কালেকশন একটু সমস্যা আছে। আমরা 3G ফোন, সরি 3G ফোন বলছি, 3G সিমটা রিপ্লেস করতে হবে। তো আমি ব্যাকে সেটা আবার ট্রাই করছি। দেখুন বন্ধুরা, চলে এসেছে। প্রথম অপশনটি আপনি ক্লিক করবেন Remove.bg। এরপর দেখুন বন্ধুরা, এখানে একটি অপশন উঠেছে আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। তো দেখেন আমি অনেকগুলো কাজ করেছি, আপনাদের দেখানোর জন্য আমি নতুন করে আবার কাজটি করতেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখান থেকে একটা ফটো সিলেক্ট করে এখানে ডান অপশনে ক্লিক করবেন, আপনার ফটোটি এখানে আপলোড হবে। তো বন্ধুরা, আমার ফটোর MB কমপক্ষে 15 MB, এজন্য একটু সময় নিচ্ছে। আপনাদের যদি 2 MB 5 MB এরকম হয় তাহলে এটা দুয়ারে আপলোড নেবে। তো বন্ধুরা, একটু অপেক্ষা করুন। দেখুন বন্ধুরা, ফটোটি চলে এসেছে। দেখুন ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়েছে। এখানে আছে এডিট, এই অপশনটি আপনাদের আগে দেখাবো, এরপর ডাউনলোড অপশনটি পরে দেখাই। তো বন্ধুরা, এখানে ডাউনলোড করলে শুধু ব্যাকগ্রাউন্ডের চেঞ্জটা, মানে ছবিটা শুধু আপনার গ্যালারি যোগ হবে। কিন্তু এখান থেকে আপনি যদি এডিট করলে এখানে আপনি ছবিটি ব্লোয়ার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ A to Z করতে পারেন। আমি ওটি লাস্টে দেখাচ্ছি, এটা আগে দেখাই। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে বন্ধুরা দেখুন, উপরের রোতে দেখুন আমার একই পিকচারটি দেখুন অনেক রকম ব্লোয়ারের অপশন এসেছে। তাই প্রথমটি টিপ মারলাম, দেখি প্রথম অপশনটি ক্লিক করলাম। দেখুন পিছনে বন্ধুরা, পিছনে ব্যাকগ্রাউন্ডটি আগেরটাই আছে, কিন্তু ওটা ব্লোয়ার হয়ে গেছে, ব্লোয়ার। এরপরেরটা টিপ মারলাম, পরের অপশনটি দেখুন ব্লোয়ারটি আরও ডিপ হয়েছে, আর গভীর হয়েছে। তো আমি তৃতীয় নাম্বারটি টিপ মারলাম, দেখেন ব্লোয়ারটি আরও কিন্তু অধিক হয়েছে। তো আমি প্রথম অপশনটি রাখছি, এটাই ভালো দেখা যাবে বেশি। এর নিচের সারিতে দেখুন, নিচের রোতে দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের অপশন দেওয়া আছে। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন। তো আমি একটা সিলেক্ট করছি, দেখি কোনটা সিলেক্ট করা যায়। তো আমি এটাই সিলেক্ট করি। দেখুন বন্ধুরা, পিছনে ব্যাকগ্রাউন্ডটি লাল হয়ে গেছে এবং আমি আর একটা সিলেক্ট করছি। এভাবে আপনি যেটা পছন্দ আপনি সিলেক্ট করে নিন। তো বন্ধুরা, সিলেক্ট করার পরে উপরের রোতে আবার দেখেন ব্লোয়ারটা আপনি নাই করে দিতেও পারেন, এটা বাতিল করে দিতেও পারেন। তো প্রথম অপশনে ক্লিক করলে এটা বাতিল হয়ে যাবে ব্লোয়ার। এরপরে ব্লোয়ারে আবার টিপ মারলে ব্লোয়ার ঘন হবে, এরপর তৃতীয়টি আরও ঘন হবে। তা আসলে সবাই বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে। এরপরে ব্যাকগ্রাউন্ডটি দেখালাম। তো এখন আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডে একটি ফটো দেবেন আপনার পিছনে। সেটি করার জন্য আপনাকে যেতে হবে সিলেক্ট ফটো। তো আপনি সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। এখানে অনেক কিছুই আছে বন্ধুরা, দেখুন একটা তাজমহলের ফটো আছে, এটা দিয়ে আপনি দেখাই। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ফটো আপনি করতে পারেন। তো আমি এখানে সিলেক্ট করে এখানে ডান করে দিলাম, আপনারা এইভাবে করেন। দেখুন বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে ছবিটি চলে আসবে। দেখেন বন্ধুরা, চলে এসেছে তাজমহলের ছবিটি। এরপর এটাকে যদি আপনি ব্লোয়ার বা পিছনে ঝাপসা করতে চান, এখানে ব্লোয়ার অপশনে প্রথম সারিতে
দ্বিতীয়টি ক্লিক করবেন, দেখুন পিছনটি ঘোলা হয়ে গেল। এরপরটি টিপ মারলে আরও ঘোলা হবে, এরপরটি টিপ মারলে আরও ঘোলা হবে। তো আমি প্রথমটি রাখছি। এরপর যেভাবে সেভ করবেন বন্ধুরা, সেভ না করা পর্যন্ত আপনারা ভিডিওটি অফ করবেন না, এটা গুরুত্বপূর্ণ। এটা সহজে আপনি সেভ করতে নাও পারতে পারেন। এছাড়া বন্ধুরা দেখুন এখানে আরও অপশন আছে। এখানে আপনার এটা আপনার কী কী একটু লাড়াচাড়া করলে আপনি বুঝতে পারবেন। আমি ওদিকে আর যাচ্ছি না বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাবে। তো বন্ধুরা উপরে দেখুন ডাউনলোড অপশন, ডাউনলোড একটি চিহ্ন দেওয়া আছে উপরের ডান দিকে। তো আমি এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা এখন ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করবেন। আমি একবার ডাউনলোড করেছি, এজন্য অপশনটি লেখা উঠছে। তো আপনার দেখানোর জন্য আমি ডাউনলোডটি আবার করছি। তো এখানে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখন উপরের দেখা যাচ্ছে বন্ধুরা নোটিফিকেশন বারে এখানে আমার ডাউনলোড করা ইমেজটি চলে এসেছে। এখানে বন্ধুরা আপনার এখানে ছবিটিকে ওকে করবেন, এখানে ক্লিক করবেন। এরপর একটি কাজ করতে হবে। এরপরে বন্ধুরা উপরে 3 ডট একটা চিহ্ন এসেছে ডান দিকে, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে ওপেন উইথ এখানে ক্লিক করবেন। এরপর এখানে আমার অনেকগুলো অপশন এসেছে। আপনার যেটা গ্যালারি, আপনার ফোনের যেটা অরিজিনাল গ্যালারি, সেটাতে ওকে করলে আপনার ছবিটা সেখানে সেভ হবে। তো আমার প্রথমটাই ভিউ ফটোস, এটাই আমার গ্যালারি অরিজিনাল ফোনের। তো এটা দিয়ে আমি করছি বন্ধুরা। আপনারাও এটা আপনার নিজস্ব গ্যালারি দিয়ে এটা করলে সবচেয়ে একটু ভালো হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এরপরে বাম সাইডে দেখুন যে মাইনাস বাটনের মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা আপনার ফোনে অন্যরকম হতে পারে। তো এভাবে আপনি এখানে ক্লিক করবেন, ফটোটি গ্যালারিতে সেভ হয়েছে। এরপর বন্ধুরা আপনি ব্যাকে আসলেন, আরও ব্যাকে আসলেন। ওই ফটোটি আপনাকে দেখাচ্ছি। এর আগে আপনাদের আরেকটা অপশন দেখাই। তো বন্ধুরা আগে গ্যালারি ফটোটি আপনি দেখে আসি। দেখুন বন্ধুরা আমার সে সেভ করা ফটোটি দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা সেভ করবেন। এখন আপনাদের দারুণ একটি কাজ দেখাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের। এটা যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য খুব উপকার হবে, যারা ইউটিউবে ভিডিও বানাতে চান। তো Remove.bg এখানে আবার ঢুকবেন। এরপর আপলোড ইমেজে ক্লিক করবেন। বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো বন্ধুরা ফটোটা আপলোড হচ্ছে। তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও পোস্ট করব। তো বন্ধুরা যারা ইউটিউবে কাজ করবেন, যারা ইউটিউবে থাম্বনেল বানাতে পারেন না, ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখেছেন যে থাম্বনেল একটা উপরে একটা ছবি থাকে, ওইটা কীভাবে আপনারা তৈরি করবেন তো দেখাচ্ছি বন্ধুরা। এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মাধ্যমে খুব সহজে করা যায়। তো বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা এবার এডিট করব না, আমরা এডিট না করে ছবিটি ডাউনলোড করব। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ছবিটি ডাউনলোড হয়ে যাবে। দেখেন বন্ধুরা ডাউনলোড হয়ে যাবে। এখানে আবার ওকে করবেন। এরপর 3 ডট এখানে ক্লিক করবেন, ওপেন উইথে ক্লিক করবেন। আপনি গ্যালারিতে শো করাবেন। এখানে বাম মুড়ো মাইনাস বাটনে এখানে ক্লিক করবেন, ফটোটি সেভ হয়ে যাবে। এরপর আপনি চলে যাবেন আপনার গ্যালারিতে। দেখুন বন্ধুরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, ছবিটি কালো হয়েছে। এই ছবিটি দিয়ে এখন অনেক কাজ করা যাবে। তো আপনাদের দেখাই, আপনারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আপনি এটা দুইভাবে কাজ করতে পারবেন। দেখুন বন্ধুরা এখানে একটা এভাবে কাজ করতে পারবেন, আর একটা আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন সরাসরি। এই রিমুভ করা ব্যাকগ্রাউন্ডে আপনি নানা রকম কাজ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা আমি আবার একটা সফটওয়্যারে যাচ্ছি, এটা পিক্সেল ল্যাব, এখানে আপনি ক্লিক করবেন। যারা ইউটিউবে কাজ করবেন তাদের জন্য এটি খুব ভালো হবে। তো এখান থেকে আপনারা যারা ইউটিউবে ভিডিও বানাবেন তারা ইমেজ সাইজে এখানে ক্লিক করবেন। এরপরে কাস্টম থেকে এখানে দেখুন বন্ধুরা ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল। যেহেতু ইউটিউবের থাম্বনেল নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, এই জন্য ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করব, ওকে করে দেবেন।
দেখুন থাম্বনেল ঠিক এই মাপেরই থাকে। তো এখন গ্যালারিতে যাবেন, বাম পাশের প্লাস বাটনে ক্লিক করবেন, উপরের ফর্ম গ্যালারি ওই অপশনটি ক্লিক করবেন। এখন যে সফটওয়্যারটি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি সেটি এখানে প্রবেশ করায় দেখি কিভাবে কাজ করে, কি সুন্দর দেখা যায়। তো এখান থেকে ওকে করলাম, ইয়েস করলাম। সরি বন্ধুরা, ইমেজ এটা আর একটা ভুল করে এটা নিয়েছি, এটা ডিলিট করে দিচ্ছি আবার। তো আমি আবার ওটা নিয়ে আসতেছি, দেখি দ্বিতীয় নাম্বারটি আনলাম। দেখুন বন্ধুরা, এটা সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ফটোটি। এখানে ইচ্ছে মতো আপনি কমাতে বাড়াতে পারবেন। তো আমি কমাচ্ছি না, বাড়াচ্ছি না। তো এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে, দেখছেন বন্ধুরা পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা গেল। এরপর আপনি যারা দেখাই, এখানে আপনারা অনেক কিছু লিখতে পারেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে টেক্সট। এখানে আপনি অনেক কিছু লিখতে পারেন বন্ধুরা আপনার ইচ্ছে মতো। হাই ফ্রেন্ড লিখলাম, ওকে করলাম। দেখুন বন্ধুরা এভাবে আপনারা লিখতে পারবেন। এছাড়া আপনি এখানে অনেক কিছু অপশন আছে, ছোট বড়, রং করা, কালার করা। দেখুন বন্ধুরা এখান থেকে অনেক অপশনে ক্লিক করা যাবে। বন্ধুরা আজান পড়ে গেছে, এভাবে কাজ করবেন আপনারা। এছাড়া বন্ধুরা আপনারা যারা ইউটিউবে ভিডিও বানাতে চাচ্ছেন, আপনারা ঠিক এভাবে কাজ করতে পারেন। এছাড়া আরও অনেকভাবে এই সফটওয়্যার দিয়ে কাজ করা যায়। যারা এটা কাজ করতে চাচ্ছেন এভাবে, এখান থেকে আপনি সেভ দেবেন, সেভ অ্যাজ ইমেজ। এখানে সেভ দিলেই ফটোটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে বন্ধুরা, এভাবে আপনারা কাজ করবেন। সরি বন্ধুরা, অ্যাড চলে এসেছে। আপনারা এভাবে কাজ করবেন বন্ধুরা। এই সফটওয়্যারটা আপনার প্লে স্টোরে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব লিখলেই চলে আসবে। তো আপনার দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন। পিক্সেল ল্যাব, দেখুন বন্ধুরা আমি উপরে লেখা আছে পিক্সেল ল্যাব। এখানে ক্লিক করার পরে এখানে ইনস্টল করলেই ওই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বন্ধুরা এখন মাগরিব আজান পড়ে গেছে, ভিডিওটি আর বাড়তে চাচ্ছি না। অন্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।